হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি এমএস ওয়ার্ডের সুপার একটা ট্রিক নিয়ে। আজকে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ট্রিকটা আমরা যারা জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আপনি জব ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে কিন্তু ইন্টারভিউয়াররা এই ধরনের কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে করে থাকে, বা এই ধরনের জিনিসগুলো আপনারা জানেন কি না আপনাদের সেটা জিজ্ঞেস করতেই পারে। সেই জন্য আমি যে ট্রিকটা আজকে শেয়ার করব, আপনাদের অবশ্যই এটা জেনে রাখা উচিত আপনাদের যারা জব ইন্টারভিউ দিতে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটার মূল বিষয়ে যাওয়া যাক। তো প্রথম যে ট্রিকটা আমি শেয়ার করব সেটা হলো, এখানে দেখুন একটা স্যাম্পল লেখা আমি লিখে রেখে দিয়েছি। এই স্যাম্পল লেখাটা দেখুন সব কিন্তু মানে ভিটা দেখুন, ভিডিও যে লেখাটা রয়েছে সেটা কিন্তু ভিটা শুধু ক্যাপিটাল আছে, বাকি কিন্তু সব স্মল লেটার আছে। তো এইটাকে যদি আমি টোটালটাই ক্যাপিটালে লিখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? তাহলে কি আমি টোটাল আবার ব্যাকপেস মেরে ডিলিট করে দিয়ে কি আবার ফার্স্ট থেকে লিখবো? কখনোই না। এটাকেই কিন্তু আমি এখান থেকে ক্যাপিটাল করে দিতে পারবো। তো কিভাবে করব? ফার্স্ট টিকটার মধ্যে সেটাই আমি দেখিয়ে দেবো। লেখাটাকে সিলেক্ট করে নেবো। লেখাটা সিলেক্ট করে নেওয়ার পরে এই হোমেতে আছে, হোমের মধ্যে দেখুন এখানে চেঞ্জ কেস বলে অপশান আছে, যে তার মধ্যে এই আপার কেস যে অপশানটা আছে এইটাকে মারবো। আপার কেসটা মারলেই দেখুন বন্ধুরা, পুরো কিন্তু আমার যতগুলো লেখা ছিল সেটা কিন্তু সব ছোটো হাতে ছিল, সেটা কিন্তু বড় হাতের মানে ক্যাপিটাল ওয়ার্ডে কিন্তু সব করা হয়ে গেল। আবার এখান থেকে আবার সিলেক্ট করে স্মল লেটারও করে নিতে পারবেন, বা ক্যাপিটালও ইচ্ছা মতো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এটা হলো প্রথম ট্রিক। সেকেন্ড যে ট্রিকটা হলো, দেখুন এইখানে যে অপশানগুলো রয়েছে, এখানে যে মেনুগুলো রয়েছে, তা আপনাকে যদি ইন্টারভিউরা প্রশ্ন করে যে এখান থেকে কোনো কিছু রিমুভ করতে পারবেন, মানে কোনো মেনু রিমুভ করা যাবে, তো আপনি তখন কি বলবেন? তো অবশ্যই বলবেন হ্যাঁ, এখান থেকে রিমুভ করা যাবে। আমি সেটাই আগে সেকেন্ড ট্রিকটার মধ্যে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যে মেলিং যে ব্যাপারটা রয়েছে, ধরুন এই মেনুটা আমার যদি না লাগে, আমি সেটা এখান থেকে কীভাবে রিমুভ করব? তো এখানে আমি প্রথমে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পর এখানে যে অপশানটা আছে এই অপশানে আসবো। অপশানে আসার পরে এখানে দেখুন বন্ধুরা, কাস্টমাইজ রিবন এই অপশানটায় আসবো। কাস্টমাইজ রিবনে আসার পরে দেখুন এইখানে অনেকগুলো সব অপশান রয়েছে যেখানে টিক মারা রয়েছে। এই যে মেলিং যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মেলিংটাকে আমি আনটিক করে দেবো। আনটিক করে দিয়ে এখানে ওকে করে দেবো। যেই দেখুন বন্ধুরা, মেলিংটা কিন্তু চলে গেল। বা এরম করি আমি বাকি মেনুগুলো কিন্তু এখান থেকে উঠিয়ে দিতে পারবো। আবার যদি আনতে চাই, আবার এখানে সেটিংয়ে গিয়ে অপশানে আসবো। অপশানে আসার পর কাস্টমাইজ রিবনে আসার পর এখানে দেখুন বন্ধুরা, মেলিংটা যেহেতু আমি আনটিক করে দিয়েছিলাম সেই জন্য দেখাচ্ছিল না, এখানে আবার টিক করে দেবো। টিক করে দেওয়ার পর ওকে করে দেবো। দেখুন মেলিংটা কিন্তু এখানে চলে এলো। থার্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক। এটা খুবই আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হাইপার লিঙ্ক সম্বন্ধে আপনারা শর্টকাটে হাইপার লিঙ্ক কীভাবে করতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি প্রথমে এখানে একটা মানে লেখা লিখে নিই, তো আমি এখানে একটা লাইন লিখে নিলাম, আই লাভ মাই কান্ট্রি। তো এটাকে যদি আমি হাইপার লিঙ্ক করতে চাই, তো শর্টকাটে হাইপার লিঙ্ক কীভাবে করব? ধরুন এই কান্ট্রি, এটাকে আমি প্রথমে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর শর্টকাটে হাইপার লিঙ্ক করার হচ্ছে কন্ট্রোল কে যেই মারবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন ইনসার্ট হাইপার লিঙ্ক চলে এলো। মানে শর্টকাটে আমাকে করতে গেলে কন্ট্রোল কে। এবার এখানে আপনি যা ইচ্ছা ইমেজ দিয়ে করতে পারেন বা অ্যাড্রেস দিতে পারেন। আমি যদি এখানে ধরুন subhaacademy.com লিখে দিই, subhaacademy.comটা হাইপার লিঙ্ক করলাম, ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কারসারটা আমি রাখবো, দেখতেই পাচ্ছেন এখানে দেখুন subhaacademy.com, এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, এই তিনটে টিক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী টিক নিয়ে আবার আসবো, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশান করে দেবেন। ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।